বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো লোটে মাছ। আর লোটে মাছ আমি যেরমভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি সেরমভাবে, একদম ঝুড়ো ভাজাও না আর একদম আবার ঝোল ঝোলও না, আমি একটু রসা রসা বানাই। তো দেখো, তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে একটুখানি ভেজে নেবো ভালো করে। তো বন্ধুরা, পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম টমেটো। তো টমেটো কুচি দেওয়ার পরে দেখো আদা রসুন এইভাবে ঘষে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আদা রসুন কিন্তু বাটা দিইনি। চট জলদি এইভাবে রান্না করতে আমার কাছ থেকে শিখতে হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি বাটা মশলা ছাড়াও আমি এরমভাবে রান্না করে ফেলি। এটাকে বলে পাইকারি রান্না। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তবে অবশ্যই তোমরা এরমভাবে করতে চেও না, তোমরা চাইলে বাটা মশলাও দিতে পারো। আমার হাতে সময় কম থাকলে আমি এরম মশলা ঘষেই দিয়ে দিই। তো তারপর দেখো জিরে ধনের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি শর্টে রান্না শিখতে হয় এইভাবে আমার কাছে শিখবে। শর্টে রান্না হাতে সময় কম থাকলে আমি এইভাবে শর্টেই রান্না করি। আর লোটে মাছগুলো খুব ছোট ছোট ছিল, মানে একদমই মোটা মোটা লোটে ছিল না, ওই জন্য গোটা গোটাই রেখে দিয়েছি, একদম ছোট ছোট ছিল বলে। তো এটা এমনিও গলে যাবে। আর আমি লোটে মাছ না খুব বেশি ঘাটি না, তাহলে কাঁটাগুলো না প্রচণ্ড ভেঙে যায়। আর একটু আস্তে আস্তে রান্না করলে দেখবে কাঁটাগুলো বেশ গোটা গোটাই থাকে। যতই তুমি ঝুড়ো ভাজা করো কিন্তু কাঁটাগুলো দেখবে গোটাই থাকবে। তো এবার দিয়ে দিচ্ছি নুন। তো এবার আমাদেরকে এটাকে রান্না করতে হবে। যতই জল ঝরিয়ে রাখো লোটে মাছ থেকে এক কাঁড়ি জল অবশ্য বেরোবেই, সে তুমি যতই জল ঝরিয়ে নাও আর যাই করো। ওই দেখো, দেখেছো কত জল বেরিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি, কারণ লোটে মাছ আমি গোটা গোটা রাখবো না, এটা যেহেতু ভেঙেই খাবো, মানে ভাঙা ভাঙাই রান্না করব। গোটা রাখলে আমি এত নাড়াই না, আর একটু মোটা মোটা লোটে হলেই তবে গোটা গোটা ভালো লাগে। তো বন্ধুরা, দেখেছো কত কাটা জল বেরিয়েছে, এক গাদা। তো এই জল শুকাতে এখন সময় লাগবে। তো দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আবার খুন্তি দিয়ে একটু ঘুটে দিই, যাতে মাছগুলো পুরো ভালোভাবে ভেঙে যায়। তো দেখো কালার চেঞ্জ হয়ে আসছে, মানে এবার কিন্তু জল শুকাতে শুরু করেছে। তবে এখনও অনেক জল আছে, এখনও পুরো শুকিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ নামাবো না। আর মাছের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোনো নামগন্ধই পাওয়া যাচ্ছে না মাছের, মানে এতই ছোটো মাছগুলো ছিল যে পুরো ঘেটে গেছে। তো দেখো বন্ধুরা, এই দেখো তেল ছাড়তে শুরু করেছে, এবার প্রায় কিন্তু হয়ে গেছে। আর এটাকে আমি পুরো ঝুরি ভাজা করবো না, বলেইছি প্রথমে যে একটু রসা রসা রাখবো। কিন্তু দেখতেই পাচ্ছ সাইড দিয়ে আর জল নেই, সব তেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো নামানোর আগে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। তো দিয়ে এবারে এটা আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই ট্রাই করো। আর যদি আমার মতো পাইকারি করতে চাও এইরকম ঘষে ঘাসে দিয়ে দেবে, বাটাবুটির কোনো দরকার নেই। তো এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো তোমাদের সবাইকেও বলবো যে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কেউ নামিয়ে দিও না। তেল যতক্ষণ ছাড়বে ততক্ষণ, মানে তেল ছাড়লে তবে নামিও। খেতে দেখবে দারুণ লাগে। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।